कुर्बान ज़माना है जिसे जिसे को भी देखा है वो उनका दीवाना है। वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत। वो सो दिल से बुलंदी पर पहुंची है मेरी किस्मत जिस दिन से मोहम्मदों का जिस दिन से मोहम्मदों का होठों पे तराना है बिन देखे मोहम्मदों पर कुर्बान ज़माना है जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। महताब हुआ टुकड़े के इशारे से महताब हुआ टुकड़े के इशारे से हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है। हर मोज़िज़ा आला है अंदाज़ सुहाना है बिन देखे मोहम्मदों पर कुर्बान ज़माना है जिस जिसे को भी देखा है वो उनका दीवाना है। अल्लाहुम्मा सय्यदना قال الله تعالى في كلام المزيد والفرقان لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار। प्यारे हाज़िरान मजलिस একটু আগে আসবেন হবে একটু দেখেন আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা আজকের আমাদের এই সুন্দর বাৎসরিক রবিউল আউয়াল শরীফের 11 তারিখের দিন 12 রবিউল আউয়াল রাত সরকার তো আলম কা আল্লাহ পাক যে রাত দিয়ে সুবহ সাদিক সময় আল্লাহ আমার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন
সে বাৎসরিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবানগণের বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগলগণের পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় এলাকা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরতগণেরা, আমার স্নেহের মাদ্রাসা ছাত্র ভাইরা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ সওবান সিদ্দিক আল কুরাইশি ভাই, আমার বন্ধু মানুষ খিদমাতে সে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন যে মাহফিলে বসে আমি আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালেমা শরীফ দরুদ শরীফ এখানে বসে বসে আমরা একটু আমল করে থাকি। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাত আমার বিশাল শরীফ ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, আমার নবী বলে আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমরা এখানে বসে মাটিয়া কাটা, এই যে আমরা বসে যা আজকে রবিউল আউয়াল শরীফের আলোচনা করব, হুজুরের দুনিয়ায় আগমনের যা চর্চা করব, সব ফেরেশতারা নিয়ে আমার রাসূলকে শোনাবেন। হুজুর মাটিয়া গাছার মানুষেরা আপনার দুনিয়ায় তাশরীফ আনার উপরে এই আলোচনাগুলো করেছেন। আমাদের হুজুর বলে তো উরাদু, এই উরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালুকুম মানে তোমাদের আমল, ফামা রাআইতু মিন খায়রিন, ফামা মানে যখন ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় বসেছেন, সেই নবীর আগমনের মাসে, মাসটার নাম রবিউল আউয়াল। আউয়াল শব্দের অর্থ হলো প্রথম, আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, বসন্তের প্রথম মাস, ফুলের মাস, খুশবুদার মাসে আল্লাহ সরকারে তো আলমকে দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবী পাকের আলোচনার মাহফিল। কোন নবী? কোরআন শরীফ সূরা আল ইমরান 164 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আলামান উপরে আল্লাহ পাক মুমিনদের উপর ইহসান করেছেন। আল্লাহ পাক ঈমানদারদের উপর দয়া করেছেন, ইহসান কি করে? ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, নিজেদের মধ্য হতে রাসূলকে আল্লাহ পাঠিয়ে মুমিনদের উপর দয়া করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু হুজুরকে ফেরেশতাদের মধ্য থেকে পাঠান,
আল্লাহ পাক হুজুরকে জেনেদের মধ্যে হতে পাঠান, আল্লাহ হুজুরকে মানুষের মধ্যে হতে পাঠিয়েছে। কোন মানুষ? কোরআন শরীফ 30 পারা সূরা 3 সর্বপ্রথম আল্লাহ পাক চারটি জিনিসের কসম আগে খেয়েছে। والتين والزيتون واو للقسم উলামা হাজরাতরা আছেন ওয়াও লিল কসম, আল্লাহ পাক এখানে ও শব্দ দ্বারা কসম খাচ্ছেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الامين, এই বালাদে আমিন আল্লাহ তাআলা কসম খেয়েছেন শহরে মক্কা। বালাদে আমিন দ্বারা আল্লাহ শহরে মক্কাকে বুঝিয়েছেন যে হাবিব আমি আল্লাহ যে শহরে আপনাকে পাঠিয়েছি ওই শহরের কসমটা আমি আল্লাহ খেয়ে নিলাম। বলুন না সুবহানাল্লাহ। তারপরেই আল্লাহ পাক বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ মানুষ বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মানুষের মধ্যে হতে নবীকে বানিয়েছে। শুধু বানান না, হুজুরকে আল্লাহ পাঠিয়ে আমাদের উপর আল্লাহ দয়া করেছেন, ইহসান। হুজুরকে আল্লাহ তাআলা মাকাম দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বরে আল্লাহ পাক জিকির করেছেন কুল হাবিব আপনি বলে দেন বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতি, আমি আল্লাহ আমার ফজল আর আমার রহমত ফাবিযালিকা ফালইফরাহু, তারা এই দুটোকে পেয়ে তারা যেন খুশি করে। একটা হলো ফজল আর একটা হলো রহমত। তারপরেই আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে খুশিটা হলো সমস্ত মালপত্র সবকিছু থেকে হলো উত্তম। জোরে বলো। রহমতের মধ্যে সবথেকে বড় রহমত হচ্ছেন আমাদের নবী, সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফও কিন্তু রহমত। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন কেন? শিফা। অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন শিফা। 6666টা আয়াত, প্রত্যেকটা আয়াতে আমল হয়। অনেকে বলে হুজুর কোরআন শরীফের কোন আয়াত তিলাওয়াত করব, এমন কোন ব্যাপার না। আপনি কোরআন শরীফের আলহামদুলিল্লাহ থেকে শুরু করে ওয়ান্নাস আপনি যে কোনো আয়াতের উপর আমল করতে পারেন। বিসমিল্লাহ থেকে শুরু করে বিসমিল্লাহটা কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে গণ্য। শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো আয়াত আপনি পড়ে ওটাই আমল। আর যে কোনো আয়াত শরীফ পড়ে আপনি কাউকে ফু দেবেন, পানিতে দম করে খাওয়াবেন, আল্লাহ ওর দ্বারা মানুষকে শিফা মিলাবেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এটা অসুবিধা হয়, আচ্ছা ওইটা একটু বাইরের দিকে ঘুরিয়ে দেন তো। এখানে এখানে হাত দেওয়া দরকার না, অনুপন ওই মনদের কষ্ট কষ্টটা। হ্যাঁ ঠিক আছে, একটু বাইরে বক্সটা ঘুরিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ এটা কমপ্লিট নাজিল করেছেন। তাছাড়া কোন সূরা আল্লাহ পাক ওইভাবে নাজিল করেন না। কোরআন শরীফে সবথেকে সূরা ফাতিহা, যেটাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআন শরীফের মা, যেটাকে কোরআন শরীফের মা বলা হয়। মুফাসসিরিন হযরত লিখেছেন সূরা ফাতিহা তাফসীর আল্লাহ পাক গোটা কোরআনকে বানিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানে গোটা কোরআন শরীফ আল্লাহ যা নাজিল করেছে ওটাই আল্লাহ শুধু সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করেছেন শিফা, তারপরেই আল্লাহ বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য আল্লাহ কোরআন শরীফটাকে রহমত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? কোরআন শরীফ রহমত মুমিনের জন্য। আমাদের নবী রহমত শুধু মুমিনের জন্য নয়। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলবেন না? আল্লাহ আমাদের হুজুরকে কুল কায়নাতের জন্য রহমত করেছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ রহমত শুধু মুমিনের, হুজুর রহমত কুল কায়নাতে, জমিনের জন্য রহমত, রাসূল আসমানের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত নবী, জান্নাতের জন্য রহমত, মানুষের জন্য রহমত নবী, ফেরেশতাদের জন্য রহমত। আল্লাহ যত সৃষ্টি করেছেন সবকিছুর জন্য আল্লাহ আমাদের হুজুরকে রহমত করে দিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর এতটাই রহমতের নবী, সাহাবারাও বলতেন
আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে রবিউল আউয়াল শরীফ বলে এগুলো দেখা যায়, সোশ্যাল সাইট ঘাঁটলেই পাওয়া যায়। এই শুরু হয়ে গেল রবিউল আউয়ালে আলেম ওলামা এবং সব সুন্নিদের মিথ্যা মিথ্যা কাহিনী বলার সময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুরের দুনিয়ায় আগমনের ঘটনাটা মিথ্যা না, হুজুরের দুনিয়ায় তাশরীফ আনার অলৌকিক গুলি ওগুলো মিথ্যা না। যার মধ্যে খুরাফাত আছে, শরীয়তের খেলাফ আছে, ওগুলো আমরাও বিরোধী করি। কিছু কিছু জায়গায় জুলুসের নামে শরীয়তের বেখেলাফ কর্ম হয়, ওগুলো আমরাও বিরোধী করি। আপনি কি করেন? বিরোধী করা তো আমাদের মুরব্বীরা আমাদের শিখিয়েছে। আপনি তো 3 দিন মোবাইল ঘেটে হই হই করছেন। রাসূলের প্রেমের নামে শরীয়তের বেখেলাফ এর বিরোধিতা আমাদের রক্তের মধ্যে স্রোত বইছে। জোরে বলো। আপনারা কি আমাদের শিখাবেন? মুজাদ্দিদুজ্জামান আমাদের শিখিয়ে দিয়েছেন, 5 হুজুর কেবলা আমাদের শিখিয়েছেন, মুরব্বিরা শিখিয়েছেন। আজও ওই পথে মুরব্বিরা আমাদের চলার জন্য আমাদের হুকুমও করছেন। বুজুর্গরা দিনরা আমাদের শিখিয়েছে, ইমামরা আমাদের শিখিয়েছে। আপনি কি শিখাবেন? কিন্তু যেটা পরীক্ষিত ওটাকে তো আপনাকে মানতেই হবে। নবীর আগমনের চর্চায় আপনার কষ্ট হচ্ছে কেন? যদি মানুষজন ভালোবেসে বসে একটু রাসূলের আগমনের চর্চা করে, ওনার ওসিলায় তো আল্লাহ এত কিছু মিলিয়েছে। জোরে বলবেন না? হুজুরের সাদকায় তো আল্লাহ এত কিছু মিলিয়েছে। হুজুর দুনিয়ায় এসেছে, ইবলিস শয়তান ছাড়া সবাই খুশি হয়েছে। আজকে হুজুরের আলোচনায় কিছু কিছু লোকের কেন জ্বলন লেগে যাচ্ছে? হুজুর যখন দুনিয়ায় তাশরীফ আনলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খালি ইবলিস শয়তান কষ্ট পেয়ে বাকি কেউ কষ্ট পায়নি। কাফের আবু লাহাব খুশি হয়েছে। কাফের আবু লাহাব যার উপর আল্লাহ লানাত দিয়ে কোরআন শরীফের একটা সূরা সূরা লাহাব আল্লাহ নাযিল করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়, যে হাত দ্বারা আমার রাসূলকে সে ধাক্কা দিয়েছিল। আল্লাহ যার উপর লানাত দিয়ে আল্লাহ কোরআন শরীফে আয়াত সূরা দিয়েছেন, তার বইয়ের উপর আল্লাহ লানাত দিয়েছে উম্মে জামিল। উম্মে জামিল ওর উপর আল্লাহ লানাত দিয়েছে শুকনো লাকড়ি বহনকারী হাম্মালাতুল হাতাব, ওর উপর আল্লাহ লানাত দিয়েছেন। ওর নাম ছিল উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা। মক্কা শরীফের সুন্দরী একটা মহিলা ছিল। জীবনও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ বলেন, সারা জীবন আমার রাসূলকে ডেকেছেন মুজাম্মাম, মানে আমাদের নবী নাকি নিকৃষ্ট। বলুন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আমার রাসূলকে গালি দিয়েছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ বলে। আল্লাহ নারাজ হয়ে গিয়ে আবু লাহাব আর আবু লাহাবের স্ত্রীকে আল্লাহ জাহান্নামী বলেছে এবং লানাত দিয়ে গোটা সূরা নাযিল করেছে। আপনার জানে জ্বলন হচ্ছে কেন রাসূলের আগমনে? সিয়াসিতার কিতাব আছে নাসাই শরীফ 5441 নম্বর একটা হাদিস শরীফ আনা হয়েছে। ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের রাবী হলেন হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হুজুর সাহাবাদের একটা হালকার পাশ থেকে চলে। হালকা, হালকা শব্দের অর্থ হলো জমায়েত। আমরা বলি না হালকা জিকিরের মাহফিল, আমাদের লাউহাটিতে আছে হালকা জিকিরের মুবাল্লিগ মিশন। মাওলানা আব্দুল জলিল সাহেব রাহমাতুল্লাহ করেছিলেন। নওয়ারুল্লাহ মারকাদু, আল্লাহ ওনার কবরটা আল্লাহ নূর করে দেয়। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মাঝরায় পিডডাঙ্গায় হযরত মাহমুদ বখতারি রাহমাতুল্লাহ আব্দুল জলিল সাহেব দুজন মিলে ওটা করেছেন। আজও মিশনটা আছে হালকা জিকিরে মুবাল্লিগ মিশন। হালকা মানে জামায়াত। ফুরফুরা শরীফে প্রতি বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার জিকিরে মাহফিল। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ নওয়ারুল মারকাদ, আল্লাহ হুজুর কিবলার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা তো বাসে করে প্রতি মাসে দিতেন, মাটিয়াগাছা থেকে, রাজাহাট থেকে, লাউহাটি থেকে, এলাকা থেকে। এখন আমার বড় ভাইজান হুজুর চালান, ইমরান সিদ্দিক ভাইজান হুজুর পীর সাহেব কিবলা, প্রত্যেক বাংলা মাসের প্রথম বৃহস্পতিবার। কি বলে? ফুরফুরা শরীফে যেন কেন হালকা জিকিরে মাহফিল আছে। আমরা একই শব্দ ভিন্ন, একই একই বিষয় ভিন্ন শব্দে দুবার বলি একই বাক্যের মধ্যে। হালকা মানো যা, মাহফিল মানো তা। এটা একটা মাহফিল মানে জমায়েত, আবার এটা একটা হালকা।
রাসূল সাহাবারা সব দল বেঁধে হুজুর দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করে ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা, জালাসা ইয়াজলিসু মানে বসা, ফাকালা মা আজলাসাকুম, ও সাহাবারা কি ব্যাপার সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহু ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? মাঝে মাঝে নেটে দেখা যায় তো কারা যেন বলে পৃথিবী থেকে ইসলামকে মুছে দেবো, ওর জ্ঞান নাই, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করে নিয়েছে, জোরে বলো। মাঝে মধ্যে নেটে দেখা যায় দু চারটে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে পুড়িয়ে দিচ্ছে, পানিতে ফেলে বিয়াদবি করে আর বলে পৃথিবী থেকে কোরআন মিটিয়ে দেবো, ওর জ্ঞান নাই। কোটি কোটি মানুষের অন্তর আল্লাহ 30 পারা কোরআন শরীফ আল্লাহ পাক জমা করে রেখে দিয়েছে, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের সাথে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছে, মানে কোরআন শরীফ। কোন কোরআন? যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব, মানে এই কিতাব। আল্লাহ বলে লা রাইবা ফিহি, সন্দেহ নাই। তারপরেই আল্লাহ বলেছে হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফটা মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিলাম, জোরে বলো। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে কোরআনের হিফাজত আমি আল্লাহ করব। সাহাবারা বলে হুজুর আল্লাহ দ্বীন ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছেন, আর ওমান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত, তার দয়া আল্লাহ আমাদের উপরে দিয়েছে, জোরে বলো। তাহলে সাহাবারা দল বেঁধে নবীর আলোচনা করতেন, সুবহানাল্লাহ। সাহাবারা দল বেঁধে নবী পাকের আগমনের খুশি প্রকাশ করতেন। সিস্টেম ভিন্ন হতে পারে, সাবজেক্ট কিন্তু এক। কথা ঠিক না ভুল বলছি? মাটির গাদায় বাপগুলো বসে আছেন, বলে আপনারা যখন আমাদের থেকে ছোট ছোট ছিলেন হুজুর কেবলার এই জমিন আসতেন, কি আসতেন না? দাদা হুজুর আলাউলাদরা আসতেন, হুজুর পাঁচ হুজুর কেবলা কেউ না কেউ তো এসেছে। তখন কিন্তু জলসার পরিবেশটা এরকম ছিল না। তখন কিন্তু আপনার গ্রামের মসজিদটাও এসি লাগানো, পাথর লাগানো ছিল না, ছোট্ট পারা মসজিদ ছিল। মাঝে মাঝে বর্ষায় জোরে পানি হলে মসজিদের ছাদ থেকে পানি নিচে পড়তো। বলেন ঠিক বলছি না ভুল বলছি? আজ কিন্তু মসজিদ অনেক বড় হয়েছে, মসজিদের পরিকাঠামো চেঞ্জ হয়েছে, নামাজ কিন্তু 5 ওয়াক্ত থেকে 6 ওয়াক্ত হয় না, নামাজ 5 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত হয় না। হুজুরের আলোচনা দুনিয়া হবার আগে থেকে শুরু হয়ে আসছে, সাবজেক্ট এক, পরিবেশটা ভিন্ন। আজকে যে পরিবেশ আলোচনা হয় সাহাবাদের জামানায় এই পরিবেশ ছিল না, কিন্তু সাবজেক্টটা কিন্তু এক ছিল। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। সাবজেক্ট এক, পরিবেশ ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের চর্চা নিজের আলোচনা নিজে করেছেন, সুবহানাল্লাহ বলে। আর হাদিস শরীফের কিতাব আছে তাবরানি আল মু'জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি। আমার মা বলেন তাযাকারা, মুযাকারা, ইযাকারা মানে আলোচনা করা, ওলামারা জানেন। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি। আমার মা বলে আল্লাহর নবী আর আমার আব্বা জান এনারা দুজন মিলে আমার কাছে তাদের জন্মের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার নবী জন্মের আলোচনা করেছেন। আপনি বলছেন জন্মের নবী জন্মের আলোচনা সাহাবারা করেন না, রাসূলুল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ বলে। আমার নবী দুনিয়ায় আগমনের আলোচনা স্বয়ং আল্লাহ করেছেন, জোরে বলো। আলামে আরওয়াহ, আলাম মানে জগৎ, আলাম মানে এটা আলামের দুনিয়া, আলামে আরওয়াহ রূহের জগৎ। আবার আলাম মানে পতাকা হয় ঝান্ডা, আলাম মানে পতাকাও হয় ঝান্ডা, আবার আলাম মানে জগৎ। আলামে আরওয়াহ রূহের জগৎ আল্লাহ দুবার জমা করেছেন, একবার আম একবার খাস।
আম যখন আল্লাহ পাক জড়ো করলেন, ওই মজলিসে আপনার রুহুটা ছিল, আমার রুহুটাও ছিল। কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবার রুহ আল্লাহ জড়ো করবেন। জড়ো করে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আপনার রুহ বলেছে, আমার রুহ বলেছে। কিয়ামত পর্যন্ত যত রুহ আসবে সবাই এক বাক্যে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি? বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল আম। আল্লাহ আলামে আরওয়াতে খাস একবার জমা করলেন খালি নবীদের রূহ। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনহু ক্বালা আقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবীদের রূহগুলোকে আল্লামে আরওয়ায় জড়ো করলেন। দুনিয়ায় তখন কেউ আসে না, নবীদের রূহ জড়ো করে আল্লাহ বলে, আয় আমার নবীর রূহেরা, আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো, কিতাব দেব, হিকমত দেব। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপরে আপনাদের কাছে আমি আল্লাহ একজন রাসূল পাঠাবো, নবী, আপনাদের সত্যতা প্রমাণের জন্য। লাতুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুনহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তার উপর ঈমানও আনবেন আর সর্বদিক দিয়ে তার সহযোগিতা খেদমত করবেন। ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই আমার নবীর রূহেরা, আমি আল্লাহ যেটা বললাম এই কথাই অঙ্গীবদ্ধ হচ্ছে। মানে আমার হাবিব যদি আপনাদের জামানায় যায় ঈমানও আনবেন, খেদমতও করবেন। সব নবীর রূহেরা আলামে আরওয়াহাতে বলছে ক্বালু আ'আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা মেনে নিলাম। আপনার হাবিব যদি আমাদের জামানায় আসে ঈমানও আনবো, খেদমতও করব। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ পাক বলেন ক্বালা ফাশহাদু, এই আমার নবীর রূহেরা সাক্ষী হয়ে যান। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আপনাদের সাথে আমিও সাক্ষী হয়ে গেলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আপনি বলছেন নবীর আলোচনা পাই না, আল্লাহ দুনিয়ায় পাঠাবার আগে নবীর আলোচনা করে দিয়েছে। বলবেন আলহামদুলিল্লাহ, হুজুর নিজে দুনিয়ায় আসা আলোচনা করছেন। সাহাবারা বলে ওয়া মান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মাঝে দিয়ে রহমত, দয়া সব দিয়েছে। আল্লাহ রাসূলকে রহমত, এতটাই রহমতের নবী। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফে দাওয়াতটা চালু করে দেন, দিনে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা আটকাতে পারলো না, কাফেররা বাধা দিয়ে পারলো না। আল্লাহ নবী সাহাবাদের ঠেকে ঠেকে জানিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ যেন আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করে। ও আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দিয়ে দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন। ও নবী প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, ওয়া মা কানাল্লাহু ইয়াযিবুকুম ওয়া আনতা ফীহিম। ও নবী প্যারা, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব না দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে থাকবেন, যাদের মধ্যে থাকবেন, যতক্ষণ থাকবে আমি আল্লাহ ওখানে গজবই দেব না। কেন? আল্লাহ যে হুজুরকে রহমতের নবী করেছে, রহমত থাকলে আল্লাহ গজব দেবে না বলছে। সুবহানাল্লাহ বললেন। এতটাই রহমতের নবী আল্লাহ হুজুরকে করেছে, জীবনও হুজুর তলোয়ার দ্বারা কাউকে আঘাত করেন। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধে নবী পাকের ডান দিকে জিবরাইল আলাইহিস সালাম, বাম দিকে মিকাইল আলাইহিস সালাম আমার নবীর হয়ে যুদ্ধ করছে। হুজুর তলোয়ার চালাচ্ছেন না, কেন? আল্লাহ হুজুরকে রহমতের নবী করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এতটা দয়া নবী আল্লাহ হুজুরকে করেছেন।
আমাদের নবী যখন কোথায় যেতেন দাঁড়ালে সাহাবা হুজুররা গিয়ে ঘিরে নিতেন। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করলেন, হাবিব আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে ঘেরা লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে প্রোটেক্ট গার্ড করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন যেতে সাহাবারা হুজুরকে ঘিরে নিয়ে যেতেন, কেউ সামনে, কেউ পেছনে, কেউ ডান দিকে, কেউ বাম দিকে। আল্লাহ নবী দাঁড়িয়ে কি জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে কাছে শোনা, এত কাছে কাছে যেও না, সামনে একটু আগিয়ে যাও, পিছনে একটু পিছিয়ে যাও, ডান দিকে বাম দিকে শুনে যাও। আল্লাহ নবী জানিয়ে দেন, ও ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি, আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান। এই সামনে তোমরা পিছনে, এত কাছে কাছে যাও, একটু সরে যাও। জানো ফাইন্না নিশ্চয় হাযা এই মাকামুল মালায়েকাতি, নিশ্চয় এই জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলে, ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত, দয়া, মেহেরবানি আল্লাহ আমাদের উপর দিয়েছে। এবার আমাদের নবী বলছেন, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারবে তোমরা এই জন্যই বসেছো। আমাদের যদি আজকে কেউ মাটিয়া গাতে এসে জিজ্ঞাসা করে কি ব্যাপার, সব দল বেঁধে কি হলো, আমি বলতে পারবো না আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা, আল্লাহ পাক এই মাসে হুজুরকে পাঠিয়েছেন, একটু আলোচনার জন্য বসেছি, এটা কসম করে বলতে পারবো না। সাহাবারা বলছে, নবী পাক বলছে, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর কসম করে বলো তো এই জন্যই বসেছো। সাহাবা হুজুররা বলছে, আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহর শপথ করে বলতে হুজুর আমরা এই জন্যই বসেছি। এবার আমাদের নবী বলছেন, তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারানি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে আমাকে সংবাদ দিয়ে গেল, কিসে? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ পাক এত খুশি হয়েছেন আমার আলোচনা করো, আল্লাহ খুশি হয়ে তোমাদের মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের মজলিস আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো। আল্লাহ যদি ভালোবেসে আজকে আমাদের মাটিয়াগাতে মাহফিলকে কবুল করে নেন, ইনশাআল্লাহ এই মাহফিলটা নিয়েও আল্লাহ ফেরেশতাদের মজলিসে শোনাবেন। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। সেই মজলিসে এসে বসে আছে, সেই মাহফিলে বসেছে, হুজুরের আগমনের আলোচনা হুজুর নিজে করেছে। সুবহানাল্লাহ বললেন না। আল্লাহ পাক আমাদের হুজুরকে দুনিয়ায় পাঠালেন, হুজুরের মা আলোচনা করেছে। আমাদের সমাজে কিছু আছে, হুজুরকে নূর বললে কিছু লোকের কষ্ট হয়। আমার নবীর ইজ্জতে তোমার কষ্ট হচ্ছে কেন? নিজের নবীর সম্মানে তোমার কষ্ট হয় কেন? রাসূল মুচকে হেসে আল্লাহ ওয়াদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলে। নবী পাক চাদর জড়িয়েছে, আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন। কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, কোথায় তোহা বলেছেন, কোথায় ইয়াসিন বলেছেন, কোথায় ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোথায় বাশীর ওয়া নাযীর বলেছেন, কোথায় সিরাজাম মুনীর বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ দিচ্ছেন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আবার কোথায় ভালোবেসে বললেন, কুল হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, হাবিব ওদের বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, যারা আপনাকে মানবে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের ভালোবেসে দেব। জোরে বলুন। নবীর ইজ্জত আল্লাহ বাড়াচ্ছে। আবার ভালোবেসে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জন্য আপনার জিকির আমি আল্লাহ আলা করে দিয়েছি। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে এবং হাদিস শরীফ একটা এসেছে, আমি গতকালকে সম্ভবত হাদিস শরীফ পড়ছিলাম, একটা হাদিস শরীফের riwayat এসেছে, এই যে ওয়ারাফা'না লাকা যিকরা, হাদিস শরীফে এসেছে
আল্লাহ পাক আমার নবীর আলোচনা, নবীর সম্মান, নবীর দরজাকে আল্লাহ আলা করেছেন। এই এখান থেকে হাদিস শরীফ এসেছে যে আল্লাহ পাক বলেছেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে শুনিয়ে দিয়েছেন, হাবিব আপনি কি জানেন আপনার জিকিরটা আল্লাহ কিভাবে আলা করেছে? রাসূল বললেন না। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছে, হুজুর আল্লাহ বলেছেন যখন আল্লাহর নাম হবে সাথে সাথে আপনার জিকির আপনার স্মরণ হয়ে যাবে। মানে তারপরে লেখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজের ওয়াহদানিয়াতে জিকির করে আপনার প্রশংসা আল্লাহ পাক জিকির করিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের আম্মা জান হুজুরের আগমনের কথা বলছেন। আর হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম কিতাব লিখেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, ওনার ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ। ওনার উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ। ইমাম শাফি হুজুরের উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন রাতের পর রাত কেটে যেত, ওনার বৈঠকে বসে বসে ইলম অর্জন করে নিতেন, মাসলা মাসাইলের আলোচনা করতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? বড় বড় ইমামদের যদি জীবনী পড়েন, ওলামা হযরতরা জানেন, আলেমদের সান্নিধ্যে গেলে পাবেন, বড় বড় ওলামাদের কিতাব পড়লে পাবেন। আল্লাহু আকবার, কি আদব তানাদের মধ্যে। আমাদের কানে যখন ভেসে আসে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে দরুদ শরীফটাই পড়ে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। কিন্তু হাদিস শরীফে এসেছে যার সামনে আমার নাম নেওয়া হলো কিন্তু আমার উপর দরুদ শরীফ বললো না, তার উপর আল্লাহর লানাত, তার উপরে আল্লাহর লানাত। উলামাদের মধ্যে এসেছে যে একটা মজলিসে যদি বারবার হুজুরের নাম নেওয়া হয়, বারবার দরুদ শরীফ পড়াটা হলো মুস্তাহাব, মানে উত্তম। সেখানে আপনি একবার পড়লে আদায় হয়ে যাবে, তবে গোলামদের জন্য উচিত বারবারই পড়া। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমাদের এত ভালোবাসে, ওলামাদের কাছে গেলে পাবে। বুখারী শরীফ বলে, মুসলিম শরীফ বলে, নাসাই শরীফ বলে, তিরমিজি শরীফ বলে, ইবনে মাজাহ শরীফ বলে, আপনি যাই বলে, মুস্তাদরাকে হাকিম বলে, মুত্তা ইমাম মালিক মানে মুত্তা ইমাম মুহাম্মদ মানে মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে, দারে কুতনি বলে, সাহিহ ইবনে হিব্বান বলে, সাহিহ ইবনে খুজাইমা বলে, যাই বলে, যে কোন হাদিস শরীফের কিতাব তুলে দেখেন। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফটা কম বেশি 16 বছর ধরে লিখেছে। সুবহানাল্লাহ বললেন না? 16 বছর ধরে লিখেছে। হাদিস শরীফ লিখবেন, লিখার আগে হুজুর গোসল করতেন, উঠে সুন্দর করে পোশাক পরে 2 রাকাত নফল নামাজ পড়তেন, পরে হুজুরের হাদিস শরীফ লিখতেন। একটা হাদিস শরীফ লেখা মিটে গেল, আবার যদি দ্বিতীয়টা লিখতে চান আবার গোসল করতেন, আবার উঠে আবার 2 রাকাত নামাজ পড়ে আবার হাদিস শরীফ লিখতেন। আবার যদি 3 নম্বর লেখা শুরু করতে চাইতেন আবার গিয়ে গোসল করতেন, আবার উঠে আবার 2 রাকাত নফল নামাজ পড়ে আবার হাদিস শরীফ লিখতেন।